হযরত দাউদ আলাইহিসসালাম ছিলেন আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা, নবী এবং ন্যায়পরায়ণ শাসক। কুরআন ও হাদিসে তার জীবন, নবুয়ত, শাসন ও আল্লাহর প্রতি তার গভীর আনুগত্য সম্পর্কে বিস্তারিত বর্ণনা রয়েছে। তিনি শুধু একজন নবী ছিলেন না, বরং তিনি ছিলেন একাধারে শক্তিশালী রাজা ও সুবিচারক। হযরত দাউদ আলাইহিসসালামের নবুয়ত ও রাজত্ব ছিল আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ উপহার। আল্লাহ তাকে জ্ঞান, প্রজ্ঞা ও শক্তি দান করেছিলেন, যা তাকে অন্যদের থেকে অনন্য করে তুলেছিল। কোরআনে আল্লাহ বলেন, আমি দাউদকে আকাশ ও পৃথিবীর জ্ঞান দিয়েছিলাম এবং তাকে এক সুদৃঢ় রাজ্য দান করেছিলাম। হযরত দাউদ আলাইহিসসালাম ছিলেন দাউদি রাজবংশের প্রতিষ্ঠাতা এবং তার শাসন ছিল ন্যায় বিচার ও আল্লাহর নির্দেশনা অনুযায়ী পরিচালিত। তিনি তার প্রজাদের প্রতি দয়ালু ছিলেন এবং সর্বদা সত্য ও ন্যায় বিচারের পথে চলতেন। দাউদ আলাইহিসসালামকে আল্লাহ একটি বিশেষ গ্রন্থ জাবুর দিয়েছিলেন, যা ছিল তার জাতির জন্য আলোর দিশারি। আল্লাহ বলেন, আর আমি দাউদকে জাবুর দান করেছিলাম। জাবুর হচ্ছে 4টি প্রধান আসমানি কিতাবের একটি। হযরত দাউদ আলাইহিসসালাম অত্যন্ত সুন্দর কণ্ঠে জাবুর তিলাওয়াত করতেন। হাদিসে উল্লেখ রয়েছে যে তার কণ্ঠ এতই মধুর ছিল যে মানুষ, পশু পাখি এমনকি পাহাড়ও তার তিলাওয়াতে মুগ্ধ হতো। আল্লাহ তাকে কিছু অলৌকিক ক্ষমতা দান করেছিলেন, যার মধ্যে অন্যতম ছিল লোহার নমনীয়তা। কোরআনে আল্লাহ বলেন, আর আমি লোহাকে দাউদের জন্য নমনীয় করে দিয়েছিলাম। তিনি আল্লাহর দেয়া এই বিশেষ ক্ষমতা ব্যবহার করে নিজ হাতে যুদ্ধের সরঞ্জাম তৈরি করতেন এবং অন্যদেরকেও এ কাজ শেখাতেন। দাউদ আলাইহিসসালাম ছিলেন সুবিচারের প্রতীক। তার বিচার ব্যবস্থা এতই প্রসিদ্ধ ছিল যে মানুষ ন্যায় বিচারের আশায় তার কাছে ছুটে আসত। কোরআনে বর্ণিত এক ঘটনা অনুসারে একবার 2 ব্যক্তি তার কাছে এসেছিল একটি বিচারের জন্য। আল্লাহ তাকে বিশেষ প্রজ্ঞা দান করেছিলেন, যার মাধ্যমে তিনি সবচেয়ে ন্যায়সঙ্গত সিদ্ধান্ত দিতে সক্ষম হতেন। কোরআনে আল্লাহ বলেন, হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি, সুতরাং তুমি মানুষের মধ্যে ন্যায় বিচার করো এবং প্রবৃত্তির অনুসরণ করো না। হযরত দাউদ আলাইহিসসালাম ছিলেন আল্লাহর একজন উপাসক। তিনি সারাদিন আল্লাহর ইবাদত করতেন এবং রোজা রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রোজা হলো দাউদ আলাইহিসসালামের রোজা। তিনি একদিন রোজা রাখতেন ও একদিন বিরতি দিতেন। এ থেকে বোঝা যায় তিনি কতটা আত্মসংযমী ছিলেন এবং তার ইবাদত কতটা নিখুঁত ছিল। দাউদ আলাইহিসসালামের কিশোর বয়সে একটি গুরুত্বপূর্ণ যুদ্ধের ঘটনা ঘটে। সে সময় রাজা তালুতের নেতৃত্বে একদল বনী ইসরায়েলী সেনা দুশমন জালুতের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছিল। জালুত ছিল এক অত্যন্ত শক্তিশালী যোদ্ধা, কিন্তু আল্লাহর অনুগ্রহে তরুণ দাউদ আলাইহিসসালাম একাই তাকে পরাজিত করে। তিনি একটি ছোট পাথর নিক্ষেপ করে জালুতকে হত্যা করেন এবং এভাবেই তিনি বনী ইসরায়েলের মুক্তির পথ সুগম করেন। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।